মাইলস্টোন কলেজে নিহতের সংখ্যা বেড়ে ২৭, আহত শিশুদের সিঙ্গাপুরে পাঠানো হবে জানালেন শ্রম উপদেষ্টা। জনবহুল স্থানে যুদ্ধবিমান প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন। মাইলস্টোন স্কুলে শোকের ছায়া, সহপাঠীদের মৃত্যুর শোক সইতে পারছে না শিক্ষার্থীরা। সেনানিবাসে নিহত পাইলট তৌকিরের জানাজা। বিধ্বস্ত যুদ্ধবিমানের ত্রুটি ছিল কিনা পরিষ্কার করার দাবি গয়েশ্বরের। উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের দাবি রিজভির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। উত্তরার প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। এখনো বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭৮ জন, যাদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ব্রিফিং এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান। এদিকে চিকিৎসকদের পরামর্শে আহত শিশুদের সিঙ্গাপুরে পাঠানো হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। শুভ মাহফুজের রিপোর্ট। সোমবার দুপুরের দিকে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 বিজিআই প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হওয়ার পরই দগ্ধ হয় ছোট ছোট শিক্ষার্থী, শিক্ষক সহ অনেকে। এরপর থেকেই নিস্তব্ধ পুরো দেশ। রাজধানীর বিভিন্ন হাসপাতালের পাশাপাশি জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্বজনদের ভিড় বাড়তে থাকে। রোগীদের চাপ সামলাতে হিমশিম চিকিৎসক, নার্সরা। বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসার বিষয়ে সবশেষ অবস্থা জানাতে সকালে তৃতীয় দফা ব্রিফিং করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান জানান, এখন পর্যন্ত মারা যাওয়া ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু, একজন পাইলট এবং অপরজন স্কুলের শিক্ষিকা। এর মধ্যে ৬ জনের লাশ এখনো শনাক্ত করা যায়নি। এবং ৬টি মরদেহ আনআইডেন্টিফাইড হিসেবে এখনো আছে। আর যে কথাটি বললাম উত্তর আধুনিকের, ওটিকে তারা মরদেহ এখনো বলেনি, ওটা দেহাবশেষ, সেটা চিহ্নিত করার প্রয়োজন হবে। এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা ২৭ জন এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে ৭৮ জন। এদিকে আহতদের দেখতে গিয়ে শ্রম উপদেষ্টা জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শে আহত শিশুদের সিঙ্গাপুরে পাঠানো হবে। কিছু কিছু বার্ন আছে যেগুলো ধরেন হয়তো লং টার্ম ট্রিটমেন্ট লাগবে, আর যেগুলো কম বার্ন আছে সরকারের তরফ থেকে বলা হয়েছে তাদের জন্য একটা টিম আসছে from সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে। সেই টিম তাদেরকে দেখে যদি দরকার হয় তাহলে তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাবে এয়ার অ্যাম্বুলেন্সে। এ সময় জনবহুল স্থানে যুদ্ধবিমান প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন শ্রম উপদেষ্টা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। বাবু, সবশেষ কতজন ভর্তি হয়েছেন বার্ন ইউনিটে? তাদের চিকিৎসার সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন। বার্ন ইনস্টিটিউটে এখন কিন্তু তথ্য অনুযায়ী, তাদের তথ্য অনুযায়ী যে ৪২ জন ভর্তির কথা রয়েছে শুনেছি, এবং সেটা ব্রিফে সকালে আমাদেরকে জানানো হয়েছে এবং পরবর্তীতে আরও জানানো হয়েছে যে এখানে বেশ কয়েকটি হাসপাতাল থেকে যেসব শিক্ষার্থী এবং শিক্ষকরা আহত বা দগ্ধ রয়েছেন তাদেরকে এই হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। এখন পর্যন্ত সব হাসপাতাল থেকে নিয়ে আসা হয়নি, তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়টা। এবং ইতিমধ্যে আসলে সরকারের তরফ থেকে সিদ্ধান্ত আরো একটি নেওয়া হয়েছে, তা হচ্ছে যে এখানে যারা আপনার চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে আসলে যাদের অবস্থা গুরুতর তাদেরকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর যে বিষয়টা, সেই বিষয় নিয়ে সিঙ্গাপুরের সাথে আসলে সরকারের একটি চুক্তির বিষয় আমরা শুনতে পাচ্ছি। তো সেই বিষয় নিয়ে আসলে এখন পর্যন্ত আমাদেরকে বিস্তারিত কোনো মাধ্যম থেকে জানানো হয়নি, তবে তারা বলছে যে দুপুর ৩টার সময় ব্রিফিং, সেই ব্রিফিংয়ে আসলে সেই তথ্যটা তারা জানাবেন এবং সেই সাথে আসলে কাদেরকে নেওয়া হবে এবং কতজনকে নেওয়া হবে, কত শতাংশ দগ্ধ হয়েছে তাদেরকে নেওয়া হবে, সকল বিষয় নিয়ে আসলে তারা একটা প্রাথমিক তালিকা তৈরি করেছে। সেই তালিকার কাজ প্রায় শেষ হয়েছে এবং ইতিমধ্যে তারা তালিকার কাজ প্রায় শেষ করেছে এবং সেই বিষয় নিয়ে আসলে সরকারের ঊর্ধ্বতনরা, যেমন স্বাস্থ্য উপদেষ্টা, তিনি এখনো এই হাসপাতালে আছেন বলে আমরা জানতে পেরেছি। যে বা এই ছিল এইখান থেকে সর্বশেষ তথ্য। ৩টার ব্রিফিংয়ে আসলে আমরা এখান থেকে বিস্তারিত জানতে পারবো যে সর্বশেষ এখানে নতুন কেউ ভর্তি হয়েছে কিনা বা মারা গেছে কিনা, বা এখান থেকে আসলে বাকিদেরকে কি করা হবে এবং দেশের কবে কোথায় তাকে পাঠানো হবে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে, সকল বিষয় আসলে পরিষ্কার হয়ে যাবে। যে বা এই ছিল সবশেষ তথ্য। ধন্যবাদ বাবু, থাকুন সেখানেই, প্রয়োজনে আবারও যোগাযোগ করব।
শোকের ভার নিতে পারছে না মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষক শিক্ষার্থীর চোখের সামনে ঝলসে যাওয়া শরীর কষ্ট ক্ষোভের কারণ হয়ে উঠেছে সবার। নিহত আহত ও নিখোঁজের সঠিক সংখ্যা আড়াল করা হচ্ছে এমন অভিযোগও রয়েছে। শিক্ষার্থীদের সহানুভূতি জানাতে স্কুলে যান আইন ও শিক্ষা উপদেষ্টা। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। মঙ্গলবার সকাল ভিন্ন আবহাওয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের, কারণ সোমবার দুপুরে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান স্কুলটিতে আশ্রয় পড়ে ছোট ছোট শিক্ষার্থীর শরীর ঝলসে যায়। মারা গেছে বহু শিক্ষার্থী, যা পুরো দেশের মানুষের মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। একটা বাচ্চাকে আমাকে কুলে দেওয়া হয়েছিল, ওই বাচ্চার বডি থেকে এমন স্মেল বেরোতেছিল পুরা গন্ধের, মানে ওখানে আমার বমি এসে পড়ছে একদম। মানে আমি এই বিল্ডিং মানে আমি কিছুক্ষণ আগে ক্যান্টিনে খাবার খেয়েছিলাম, ওই খাবার সব বের হয়ে গেছে, মানে বমি করতেছিলাম। বমি করার সময় আমি একটু দেওয়ালের মধ্যে হেলে পড়ছি, তখন হাত দুইটা যায় একটু দেওয়ালের মধ্যে লাগার সাথে সাথে আমার হাত পুড়ে গেছে। মানে স্কিন, দেওয়ালের টেম্পারেচার এত বেশি ছিল যে লাগার সাথে সাথে আমার স্কিন তুলে নিছে। 450 জনের মতো শিক্ষার্থী ছিল। ছুটি হয়েছিল 5 থেকে 6 মিনিট আগে। ছুটি হওয়ার 5 মিনিট পর, ছুটি যদি একটু 5 মিনিট পর হতো তাহলে 450 জনের মতো মারা যেত। সকাল 10টা থেকে স্কুল চত্বরে জমায়েত হন শত শত শিক্ষার্থী। মুহূর্তে মিছিল আর প্রতিবাদে মুখর হয়ে ওঠে চারপাশ। একদিন আগে তাদের ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ ও হতাহতের ঘটনায় শোকাহত শিক্ষার্থী 6 দফা দাবি জানিয়ে বিক্ষোভ করেন। মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় হতাহতের তথ্য গোপনের অভিযোগ শিক্ষার্থীদের। এরপরে আমাকে ওরা আইসা ঘেরাও করে ওরা একজনকে থাপড় মারা শুরু করছে। আমি বলে মাথা উঁচা করে কথা বলতেছি, আমি বলে সম্মান দিয়ে কথা বলছি না। আমি স্কাউটের একজন মেম্বার, আমি বুঝি কাকে সম্মান দিয়ে কথা বলতে, কাকে সম্মান দিয়ে কথা বলতে হয় না। সে মারা শুরু করছে আমাকে। বাসাতে আমার প্রিন্সিপাল, আমার ভাইস প্রিন্সিপাল সবাই এসে আমাকে জড়ায় ধরছে। তাদের ধাক্কাতে তাদেরও মারা শুরু করছে। আমাকে দৌড়ে পাশের বিল্ডিং প্রজেক্ট 7-এ নিয়ে ভিতরে ঢুকে ইচ্ছা মতো মারছে। নিউজ দিছে যে মৃতের সংখ্যা বেড়ে 22 জন। আমার সামনে আমি 20টা লাশ নিয়ে যেতে দেখছি, তখন ওরা মরা অর্ধেক টুমটুম। তাহলে ওরা মরার হিসাব কই? এদিকে স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা। বিমান বিধ্বস্তের স্থান ক্রাইম সিন হিসেবে ঘোষণা করে আলামত সংগ্রহ করছে ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, সেনাবাহিনী ও পুলিশ। গোলাম ময়নুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। উত্তরায় যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়েছে। কর্মীটোলায় বীর উত্তম একে খন্দকার বিমান ঘাঁটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের ফিউনারেল প্যারেড ও জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও সহকারী নৌবাহিনী প্রধান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানাজায় অংশ নেন। জানাজা শেষে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধানের পক্ষে সহকারী নৌবাহিনী প্রধান। জীবন দিয়ে সন্তানতুল্য শিক্ষার্থীদের বাঁচানোর মাইলস্টোন হয়ে থাকলেন প্রতিষ্ঠানটির শিক্ষিকা মাহরিন চৌধুরী। নিজের 80% পড়েও 20 শিক্ষার্থীকে বাঁচাতে সক্ষম হন তিনি। গুরুতর দগ্ধ এই মহৎপ্রাণ মাহরিন চৌধুরীর মৃত্যু হয় সোমবার রাতে। এই মায়াময়ীকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস ছড়িয়ে পড়ে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায়। শিক্ষার্থী, অভিভাবক, বন্ধু সহ সবাই অশ্রুসিক্ত নয়নে স্মরণ করেন মাহরিন চৌধুরীর মমত্ব এবং বীরত্বের কথা। গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রচার হয় এই মানবতার গল্প। তাইমুর রশিদের রিপোর্ট। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মর্মাহত, বাকরুদ্ধ পুরো দেশ। নিছক শুধু একটি ভবনে বিমান ভেঙে পড়া নয়, জগদ্দল পাথরের মতো জাতির বুকের উপর চেপে বসেছে বুক ফাটা আর্তনাদ। ছোট্ট শিশুদের মৃত্যুর মিছিল আর ঝলসে যাওয়া শরীর, এ যেন সব সহ্য সীমার বাইরে। স্কুলের ভবনে যখন আগুন ছড়িয়ে পড়ে, সেই কঠিন সময়েও একজন শিক্ষক রয়ে গিয়েছিলেন শিক্ষার্থীদের পাশে। তিনি মাহরিন চৌধুরী, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সমন্বয়ক, যিনি কঠিন সময়েও দায়িত্বের জায়গা থেকে সরেননি।
দাউ দাউ করে আগুনের শিখার মধ্য থেকে অন্তত ২০ জন শিশু শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় বাইরে নিয়ে আসেন তিনি, কিন্তু নিজে আর বেরোতে পারেননি। শরীরের প্রায় পুরোটাই আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয়ে যায়। বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হলে রাতেই ঢলে পড়েন মৃত্যুর কোলে। মায়ের মতো শিক্ষকের এমন মমতা ও সাহসিকতার গল্প কাঁদিয়েছে শিক্ষার্থীদের। জানান, প্রিয় শিক্ষিকা বারবারই বলছিলেন, দৌড়াও, ভয় পেও না, আমি তো আছি। এই কথাগুলো তাদের চরম বিপদে সাহস জুগিয়েছে। মৃত্যুর পর আবেগঘন স্ট্যাটাস ছড়িয়ে পড়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। শিক্ষার্থী, অভিভাবক, বন্ধু সহ মাহারিন চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে আবেগঘন পোস্টে চোখে পানি এসেছে। ছাত্রছাত্রীরা তাকে বীর আখ্যা দিয়ে করেছেন স্মৃতিচারণ। দেশের প্রায় সবকটি জাতীয় পত্রিকা ও গণমাধ্যমেও উঠে এসেছে শিক্ষিকার বীরত্বের গল্প। স্বামী ও 2 ছেলে এমন সুখের সংসার রেখেই চলে গেলেন মাহারিন চৌধুরী। তিনি সম্পর্কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি। মানব সেবার ব্রত তার উত্তরাধিকার সূত্রেই প্রাপ্ত। দগ্ধ শরীরে শিশুদের বাঁচানোর চেষ্টায় চোখ ভিজে আসে, তবে বুক বাঁধি সাহসে। কারণ একজন শিক্ষক তো শুধু পাঠ্য বই শেখান না, জীবন শেখান মানবতা। মাহারিন চৌধুরীকে অশ্রুমাখা স্যালুট। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় প্রশিক্ষণ বিমানের কোনো ত্রুটি বিচ্যুতি ছিল কিনা তা জাতির সামনে পরিষ্কার করার দাবি জানিয়েছেন। তিনি প্রশ্ন রাখেন, একটি প্রশিক্ষণ বিমানের কার্যক্রম কেন এমন একটি জনাকীর্ণ স্থানে হবে? এদিকে ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আহমেদ সরওয়ারের রিপোর্ট। মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয় শোক উপলক্ষে মঙ্গলবার নয়াপল্টন দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহ পাকের দরবারে মোনাজাত করা হয়। দোয়ার আগে বিএনপি নেতারা বলেন, যাদের হারিয়েছেন তাদের ফিরে পাওয়া যাবে না। যারা আহত হয়ে হাসপাতালে আছে তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবায় যেন কার্পণ্য না হয়। স্বাভাবিকভাবে মানুষের প্রশ্ন হয়েছে বিমান বাহিনীর সম্পর্কে তাদের পূর্বজ্ঞান থাকার কথা এবং এটা জবাব কি? এটা আপনি কি জবাব? আমাদের দেশে বছর বছর যুদ্ধ না হোক, সেনাবাহিনীর একটা মহড়া হয়, সেটা আমরা জানি। অনেকগুলো ওই মহড়ার মধ্যে গুলি ছুটে বাড়াও কিছু বিভিন্ন প্রশিক্ষণ দেখানো হয়, প্রদর্শন করা হয়, সেটা কিন্তু জনাকীর্ণ জায়গায় করা হয় না। যাতে ভবিষ্যতে এমনি আরেকটা দুর্ঘটনা জন্ম না দেয়, তার জন্য সতর্ক থাকার জন্যই জাতির এটা জানানো উচিত। পরে দলীয় কার্যালয়ের সামনে মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের সহায়তায় রক্ত সংগ্রহের জন্য জাতীয়তাবাদী যুবদল আয়োজিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রিজভী বলেন, এই ক্যাম্পে যারা রক্ত দিচ্ছে তারা শুধু বিএনপির সদস্য এমন নয়, সাধারণ মানুষও এতে রক্ত দিচ্ছে। মানুষের চোখ দিয়ে নয়, মানুষের হৃদয়কে কাঁদাচ্ছে গতকালকের ঘটনা। জানি না এর জন্য দায়ী কে, এর জন্য কারা দায়ী সেটা সরকার খুঁজে বের করবে। সেই বিমান যেটা প্রশিক্ষণ দিচ্ছিল সেটা একটি ঘনবসতি এলাকার উপরে তার প্রশিক্ষণের যে উড্ডয়ন হচ্ছে, তারপরে বিমানের কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, কতদিন আগের বিমান, সেটাকে কেন অনুমতি দেওয়া হলো, এই প্রশ্নগুলো মানুষের মনে মনে। তো সুতরাং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম করে সেটিকে তার আসল সত্য খুঁজে বের করা। নেগেটিভ গ্রুপের রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানান নেতারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। মার্কিন শুল্ক কমানোর দর কষাকষিতে সরকারের প্রস্তুতিতে অসন্তুষ্ট রপ্তানিকারকরা। লবিস্ট নিয়োগে শেষ মুহূর্তে বেসরকারি খাতের দ্বারস্থ হওয়ার ফল নিয়ে সন্দিহান ব্যবসায়ীরা। তবে সরকারের শেষ চেষ্টা গুরুত্বের সাথে দেখছেন অর্থনীতিবিদরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট।
শুরুতে ৩৭% বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিলেও পরে 2% কমিয়ে 35% করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাড়তি এই শুল্ক কার্যকর হবে ১ আগস্ট থেকেই। এ নিয়ে চরম দুশ্চিন্তায় বিজিএমইএর সদস্যভুক্ত ৮২২টি কারখানা, যাদের রপ্তানির প্রায় ২০%ই যায় আমেরিকায়। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্রে রপ্তানির উপর নির্ভরশীল শখানেক কারখানা। এ নিয়ে দেশটির সাথে দর কষাকষিতে এখনো পর্যন্ত কোনো ফল না পাওয়ায় হতাশ রপ্তানিকারকরা। একটা দুর্বলতা থেকেই যাচ্ছে। সো ওই দুর্বলতা নিয়ে দ্বিতীয় মিটিংটা কমপ্লিট করে ওনারা আসলেন। এখন তৃতীয় মিটিংয়ের জন্য যাবেন। এখন তৃতীয় মিটিংয়ে যাবেন, আমরা কিন্তু অলরেডি ট্রেন মিস করে ফেলেছি। মিসটা কীভাবে করলাম? এখন কিন্তু নতুন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। এখন ওরা বলছে যে আপনারা ওয়েট করেন, আমরা অনেক দেশের সাথে মিটিং করছি। সিরিয়ালে আমরা আবার পিছনে চলে গেলাম। নতুন নবিস নিয়োগ করা এবং তারা একটা সুবিধাজনক অবস্থানে আমাদের এই স্বল্প সময়ের মধ্যে, আমাদের উইন্ডো কিন্তু ছোট উইন্ডো হয়ে গেছে। আমাদের এখন আজকে 21, আমাদের হাতে আছে 9 দিন। কবে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাবো? ইন দ্য মিন টাইম লবিস্টরা যদি কিছু কাজ এগিয়ে রাখতে পারে, তাহলে আমি মনে করি যে কিছুটা ভালো একটা অবস্থানে থাকবো। অর্থনীতিবিদদেরও ধারণা, বাণিজ্য সংক্রান্ত দর কষাকষিতে বাণিজ্য বহির্ভূত বিষয়কেই প্রাধান্য দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই বিষয়টি ভেবেচিন্তে না করলে লাভের চেয়ে ক্ষতিই হতে পারে বেশি। সরকারকে এখন আসলে সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে যে যদি বাণিজ্য বহির্ভূত বিষয়গুলোই এই পুরো নেগোসিয়েশনের মূল অংশ হয়, তাহলে সরকারকে তার জাতীয় স্বার্থের জায়গা থেকেই নেগোসিয়েশনগুলোকে বিবেচনা করা দরকার। এমন ধরনের নেগোসিয়েশন করা উচিত না যাতে করে সরকার এক ধরনের নেগেটিভ সাম গেইম, অর্থাৎ ঋণাত্মক একটা ফল নিয়ে বেরিয়ে আসুক। এটি যেন না হয়। একটি এককেন্দ্রিক মুখী বা এক দেশমুখী যদি একটি নীতি এখন আমরা নিয়ে ফেলি, সেটার পরিণাম কিন্তু অন্যান্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। সুতরাং সেদিক থেকে আমাদের এখনই একটি কাট অফ লাইন ঠিক করা দরকার যে বাংলাদেশ আসলে সর্বশেষ কতটুকু পর্যন্ত যেতে পারবে। পাল্টা শুল্ক কমানোর দর কষাকষিতে পরের বৈঠকের প্রস্তুতি আরও জোরালো হলে কম সময়েও ভালো ফল মিলতে পারে, এমন আশায় ব্যবসায়ী ও বেসরকারি খাতের বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। মাইলস্টোন কলেজে নিহতের সংখ্যা বেড়ে 27, আহত শিশুদের সিঙ্গাপুরে পাঠানো হবে, জানালেন শ্রম উপদেষ্টা। জনবহুল স্থানে যুদ্ধবিমান প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন। মাইলস্টোন স্কুলে শোকের ছায়া, সহপাঠীদের মৃত্যুর শোক সইতে পারছে না শিক্ষার্থীরা। সেনানিবাসে নিহত পাইলট তৌকিরের জানাজা। বিধ্বস্ত যুদ্ধবিমানের ত্রুটি ছিল কিনা পরিষ্কার করার দাবি গয়েশ্বরের। উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের দাবি রিজভির। দর্শকে ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকে, ধন্যবাদ সবাই।